নবীর মনোযোগ। আমার নবী ডাক দেয়া কয়, আলী তোমার প্রতি আমার 3 নাম্বার ওয়াজ, আজকে থেকে প্রতি রাত্রে ঘুমাইবার আগে তুমি একটা ঝগড়া মিটা ঘুমাইবা, ঝগড়া মিটায়া। আলী বলেন, নবী মানুষ কি প্রতি রাত্রে ঝগড়া করেনি? আমি কোথায় পাবো, কেমনে মিটাবো? আমার নবী বলেন, আলী তুমি যদি রাত্রের বেলা ঘুমাইবার আগে আঙ্গুলো গইনা গইনা 10 বার আস্তাগফিরুল্লাহ পরে ঘুমাইতে পারো, একটা ঝগড়া মীমাংসা করে দিলে যেই সওয়াব হয়, আমার আল্লাহ সম পরিমাণ সওয়াব তোমাকে দান করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবী বলেন, আলী তোমার প্রতি আমার সর্বশেষ ওয়াজ, আজকে থেকে প্রতি রাত্রে ঘুমাইবার আগে তুমি জান্নাতের মূল্য দিয়া, দাম দিয়া ঘুমাইবা। আলী বলেন, নবী এই লামাপাড়া এলাকার ভিতরে এমন কোন লন্ডনী আমেরিকানে আসেনি, জান্নাতের মূল্য দেবে দূরের কথা, একটা ইটের মূল্য কেউ দিতে পারবেনি, আমি কেমনে দিব? আমার নবী কয়, আলী তুমি যদি রাত্রের বেলা ঘুমাইবার আগে মাত্র 3 বার দুরূদ শরীফ পড়ে ঘুমাইতে পারো, তাহলে জান্নাতের মূল্য দেওয়া হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন, ফাযাক্কির, নবী আপনি ওয়াজ করেন, ইন্নামা আনতা মুযাক্কির, আপনি তো ওয়াজ করবেন। আমার নবীর চাইতে বড় বক্তা পৃথিবীতে কেউ নাই রে ভাই। ওয়াজ করেছেন আমার নবী, ওয়াজটা গ্রহণ করেছেন হযরতে আলী। আমার নবী বলেন, আলী আমি তোমাকে ওয়াজ করে দুনিয়ার সমস্ত মানুষকে আমি আল্লাহ একটা মেসেজ দিতে চাই। যদি এই বালাগঞ্জ তাজপুর লামাপাড়ার মানুষগুলি আজকের ওয়াজ মাহফিলের পর থেকে বাসা বাড়িতে যাইয়া এই আমলগুলি চালু করে দিতে পারে, দুনিয়ার প্রত্যেকটা ঘাটে ঘাটে তারা সম্মানী, মরার পরে তারা হাসতে হাসতে জান্নাতি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও যুবক ভাইরা, এখন পর্যন্ত যারা এদিক সেদিক দাঁড়ায় আছেন অথবা যাওয়ার জন্য নিয়ত করে ফেলেছেন, যায়েন না, যায়েন না। আজকের মাহফিলটা গুনাহ মাফের মাহফিল, মাহফিলের ভিতরে আসেন, বসেন। আল্লাহ চাইলে আজকের মাহফিলটাকে উসিলা বানায়া আপনাকে আমাকে মাফ করে দিতে পারে, কারণ আল্লাহ কোরআনে বলেন, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহ শুধু বান্দার ওসিলা বাহানা তালাশ করে। বাইরে আল্লাহ কোরআনের ভিন্ন আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, সমস্ত গুনাহ থেকে বাঁচিয়ে থাকার একমাত্র উপায় বান্দার কলবের ভিতরে বই থাকতে হবে কার? আর জোরে বলেন না কার? আল্লাহর নামটা মুখটা ভরে বলেন না আল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, সমস্ত গুনাহ থেকে বাঁচিয়ে থাকার একমাত্র উপায় বান্দার কলবের ভিতরে আল্লাহর বই থাকতে হবে। 3.5 হাত বডির ভিতরে আমার নবীর ইত্তেবা ভালোবাসা থাকতে হবে। আল্লাহ কোরআনের ভিন্ন আয়াতে বলেন, কুল কুল, নবী আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি এই এলাকার মানুষগুলি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি, তারা যেন আপনাকে ভালোবাসে। লামাপাড়া শাহগরিব এমদাদিয়া মাদ্রাসাকে ভালোবাসে। ইয়াগফির লাকুম যুনুবাকুম, যারা আমি আল্লাহর হাবিব বিশ্ব নবীকে ভালোবাসবে, আল্লাহ বলেন তাদের জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। ও মুসলমান ভাই, নবীর ভালোবাসার কোনো বিকল্প নাই, মনে কষ্ট নিয়েন না। আমাদের বাংলাদেশে আশেক রাসূলের কোনো অভাব নাই, দেখবেন সারা বছর খবর নাই, রবিউল আউয়াল মাস আইলে মিলাদের অভাব নাই। আরো আসতে কন মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। আমার নবী সাহাবায়ে কেরামকে কেমন ভালোবাসতেন, সাহাবারা আমার নবীরে কেমন ভালোবাসতেন, এদিক সেদিক কেউ তাকাবেন না রে বাবারা। দিলের কান লাগায় আস্তে আস্তে কথাগুলি শুনবেন, পরিবেশটা ঠিক করবেন। আমার নবী উম্মতের জন্য কেমন পাগল ছিলেন, উম্মত আমার নবীর জন্য কেমন পাগল ছিলেন জানেননি? জানেননি? শুনেন, শুনেন। আমার নবী একদিন ঘর থেকে বের হয়ে গেলেন, বাজারে যাবেন। বাজারে কিছুক্ষণ
যাওয়ার পরে নবী দেখতে পান নবীর একজন সাহাবী যার নাম সাদ আস-সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তার কিনারায় দাঁড়ায় দাঁড়ায় কান্দে আর কান্দে। আমার নবী দুইটা হাত দিয়া পিছন দিক থেকে এমন ভাবে চোখের ভিতরে চাপটা মাইরা ধরলেন, নবী গলার কণ্ঠ পরিবর্তন করে জিজ্ঞাসা করলেন, ও সাহাবী তুমি আমারে চিনছনি? বলে না, আমি আপনারে চিনি নাই, তবে আপনি আমারে যেমন শক্ত কইরা ধরছেন আমি কিন্তু আপনার বিরুদ্ধে নবীর কাছে বিচার দিব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ধরছে কিন্তু আমার নবী। আমার নবী এবার হাতটা হালকা করে দিলেন। হযরতে সাদ আস-সালামি আস্তে আস্তে কইরা দুইটা হাত নিয়া বিশ্ব নবীর চেহারা মুবারকের ভিতরে লাগালেন। লাগানোর সাথে সাথে বুঝতে পেরেছেন এত সুন্দর সফট নরম চেহারা পৃথিবীর আর কোনো মানুষের হতে পারে না। নিঃসন্দেহ আপনি হলেন আল্লাহর নবী, মায়ার নবী। ও নবী আমার, আমি যেহেতু আপনাকে চিনতে পেরেছি সুযোগ হাতছাড়া করতে চাই না। বলে কি সুযোগ? নবী গো, এখন আপনি আমার শক্ত কইরা ধরেন, দইরা একটা সাপ দেন, সাপ দিয়ে আবার সাইরা দেন। বলে এখন কেন শক্ত কইরা ধরব? নবীর সাহাবী সাদ আস-সালামি বলেন, নবী আমার, আপনার পবিত্র সিনা মুবারক যদি আমার পিঠে লেগে যায় এই পিঠ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার নবী আবার শক্ত কইরা ধরলেন, দইরা একটা সাপ দিয়া সাইরা দিলেন। নবী ডাক দিয়া কাছে নিলেন, ও সাদ আস-সালামি রাস্তার কিনারায় দাঁড়ায় দাঁড়ায় কেন কান্দ? বিয়া শাদী করছনি? না গো নবীজি, না না, এখন আমার বয়স আনুমানিক 35। কেউ আমার কাছে বিবাহ দেই না, কারণ আমি কালো, কুশ্রী, চেহারার কন্ডিশন ভালো না। দ্বিতীয়ত আমার টাকা পয়সা কিচ্ছু নাই, আবার আমি হইলাম গোলাম। আমার নবী বলেন, সাহাবী তোমার আত্মীয় স্বজনের ভিতরে কেউ আসেনি? বলে না। তুমি কাউরে পছন্দ করনি? বলে না। ও সাহাবী তুমি যদি কাউরে পছন্দ করো আমার কাছে বলতে পারো, আমি বিশ্ব নবী তোমার পক্ষ হইয়া বিবাহের প্রস্তাব পাঠাবো। হযরতে সাদ আস-সালামি বলেন, আমার আর বুঝতে বাকি নাই, আমার নবী যদি দরখাস্ত দিয়ে পাঠায় মদিনার কেউ ফেরত দিবে না। বলেন, নবী নবী এখন একটা জিনিস আমার বড় পছন্দ। বলে কে? মদিনার ভিতরে আপনার একজন সাহাবী আছেন যিনি হলেন শিল্পপতি। ওই সাহাবীর একটা মাত্র মেয়ে যার টাইটেল হলো বিশ্ব সুন্দরী, মানে হুরে মদিনা। ওই মেয়েটা আমার বড় পছন্দ। আমার নবী বলেন, সাহাবী এতদিন পর্যন্ত বিয়েই করতে পারো নাই, এখন আমি বললাম আবার মদিনার সবচেয়ে সুন্দরীর কথা বললা, ব্যাপারটা কি? হযরতে সাদ আস-সালামি বলেন, নবী আমার, আপনি যদি দরখাস্ত দিয়ে পাঠান পৃথিবীর কাহারও ফেরত দেওয়ার কোনো ক্ষমতা নাই। নবী বলেন, আর দেরি করে লাভ নাই, যা যা আমার পক্ষ থেকে ওই সাহাবীর বাড়িতে। মুসলমান ভাইরা রে আমার, নবীর সাহাবী হযরতে সাদ আস-সালামি বিশ্ব সুন্দরীর বাবার বাড়িতে বিবাহের প্রস্তাব নিয়ে সালাম দিলেন। ঘর থেকে বের হয়ে আসলেন, বলে আপনার মেয়েটাকে আমার সাথে বিবাহ দেওয়ার জন্য দিনের নবী, মায়ার নবী দরখাস্ত দিয়ে পাঠিয়েছে। এই কথা বলে জোরে একটা দর মারলেন। মুহূর্তের ভিতরে নবীর ওই সাহাবীর চেহারাটা কালো হয়ে গেল। স্ত্রী বলেন, প্রাণের স্বামী, একটু আগে আপনার চেহারাটা আলোকিত ছিল, মুহূর্তের ভিতরে কেন কালো হয়ে গেল? কোনো জবাব দেই না। মেয়ে জিগায়, কোনো জবাব দেই না। এক পর্যায়ে বলে, মেয়ে রে, তুমি আমার একটা মাত্র মেয়ে, আবার মদিনার ভিতরে সবচাইতে বড় সুন্দরী, কিন্তু তোমার বিবাহের প্রস্তাব নিয়া এমন একজন লোক আসছে যার চেহারার কন্ডিশন ভালো না, টাকা পয়সা কিচ্ছু নাই, আবার গোলাম। মেয়েটা বলেন, আব্বা আপনি বলেন তো দেখি, আসলে উনি আসছে না উনি কেউ পাঠাইছে? মেয়ের আব্বা বলেন, মারে আমি শুনছি বিশ্ব নবী দরখাস্ত দিয়ে পাঠিয়েছে। মেয়েটা বলেন, আব্বা
আমিও পর্দার ভিতর থেকে আমার নবীর নামটা শুনছি। বাবারে, দুনিয়ার যত কষ্ট, দুনিয়ার যত নির্যাতন, দুনিয়ার যত জুলুম অত্যাচার আছে, আমি সব বরদাস্ত করতে রাজি আছি, তথাপি আমার নবীর পাঠানো দরখাস্তকে ফেরত দিতে রাজি না। এর নাম আশেকে, এর নাম হইল আশেকে রাসূল। মেয়ের বাবা, মেয়ের বাবা এবারকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সত্যি সত্যি আপনি কি দরখাস্ত দিয়ে পাঠিয়েছেন? বলে, হ্যাঁ আমি পাঠিয়েছি। আপনি যদি পাঠিয়ে থাকেন, আমার পুরা পরিবারের সমস্ত সদস্যরা আপনার এই দরখাস্তকে মাথা পেতে গ্রহণ করে নিয়েছেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, সাহাবী, তোমার ভাগ্য ভালো, এখন তো মেয়ের পক্ষে রাজি, তুমি যে বিয়ে করবা, বিয়ে কইরা নতুন স্ত্রীকে নিয়ে যেই ঘর বাড়িতে রাখবা, ঘর বাড়ি তোমার কিচ্ছু আসেনি। বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি বলেন? আমার বুঝে আসে না। আপনি আমার গার্জেন, আপনি আমার অভিভাবক, আপনার ঘর মানে তো আমার ঘর। আর রাসূল বলেন, সুবহানাল্লাহ, আপনার ঘর মানে আমার ঘর। কিন্তু আমার নবী তো উম্মতের কান্ডারি, আমার নবীজি সাহাবায়ে কেরামকে ভালোবাসেন। নবী বলেন, ঠিক আছে, আমার ঘর আর তোমার ঘর একই কথা, ঘরের ব্যবস্থা হইল, কিন্তু বিবাহ করতে গেলে মোহর দেওয়া লাগে। মোহর দেওয়ার মতো টাকা পয়সা তোমার কাছে কিচ্ছু আসেনি। বলে, ইয়া রাসূলুল্লাহ, মাফ চাই, 1 টাকাও নাই। আল্লাহ নবী বলেন, ঠিক আছে, আমার দুইজন সাহাবী, একজনের নাম শেখ আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন সাহাবীর নাম উসমান ইবনে আফফান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজন সাহাবীর কাছ থেকে আমার কথা বইলা 200 করে 400 টাকা নিয়ে আসো। 400 টাকা নিয়ে আসলেন, মোহর পরিশোধ করলেন। নবীর সাহাবী বলেন, নবী, মোহর দেওয়া তো শেষ, আর দেরি করে লাভ নেই, তাড়াতাড়ি বিয়া করান। আমার নবী বলেন, আরও কিছু কাজ বাকি আছে, বিবাহ করার আগে সামান্য কিছু কাপড় চাপড় কিনা লাগে, সামান্য পরিমাণ কিছু টাকা পয়সা তোমার কাছে আসেনি। বলে, নবী এক কথা বারবার কেন বলেন? মাফ চাই, 5 পয়সাও নেই। আমার নবী বললেন, ঠিক আছে, আমার আরেকজন সাহাবী, যার এত সম্পদের মালিক না, কিন্তু তার মালের ভিতরে অনেক বরকত, এই সাহাবীর নাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই সাহাবীর কাছ থেকে আমার কথা বইলা আরও 200 টাকা নিয়ে আসো। 200 টাকা নিয়ে আসলেন, মদিনার বাজারে গিয়ে ঢুকলেন, কাপড় চোপড় কিনবেন। এমন সময় শুনতে পান কে যেন মদিনার মসজিদের মাইক থেকে এলান করতেছে, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। ও মদিনার মানুষেরা, আর ঘরে বসে থাকতে পারো না। আমি শুনেছি মায়ের নবী, দয়ার নবী উহুদের প্রান্তে বিপদের সম্মুখীন হয়ে গেছে। নবীর কালো সাহাবী সাদাত সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে গেলেন, আরে এখন যদি আমি যুদ্ধের ময়দানে চলে যাই, এত সুন্দর হুরে মদিনা কোনোদিন নাও পেতে পারি। এখন যদি আমি বিবাহের সামান কিনে লিপ্ত হয়ে যাই, আমার নবী যদি উহুদের প্রান্তে বিপদের সম্মুখীন হয়, রোজ কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর কাঠগড়ায় আমাকে জবাব দিতে হবে। কিন্তু না 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 না, নবীর সাহাবী সাদাত সালামী চিন্তা করে সিদ্ধান্ত নিল, না না, আমি কোন স্থায়ী জিন্দেগির হুরপুরি চাই না, আখিরাতের হুরপুরি বাদ দিতে পারি না। এবার 200 টাকার ভিতর থেকে 100 টাকা দিয়ে একটা ঘোড়া কিনলেন, ঘোড়া, আরো 50 টাকা দিয়ে একটা তরবারি কিনলেন, বাকি 50 টাকা দিয়ে একটা কালো বোরকা কিনলেন, বোরকাটা পরে আবৃত হইয়া তরবারি হাতে নিয়া ঘোড়ার উপর সওয়ার হইয়া বীর বিক্রমের মতো উহুদের প্রান্তে রওনা হয়ে গেছে। মুসলমান ভাইরা আমার, উহুদের ময়দানে ঢুকে মুসলমানদের পক্ষ হইয়া যুদ্ধ শুরু করে দিছে। আমার নবী বলেন, সাহাবারা রে, এই মানুষটা কে? মুসলমানদের পক্ষ হইয়া বোরকার ভিতর থেকে যুদ্ধ করে তোমরা একটু খেয়াল রাখবা। ও বাবারা, কিছুক্ষণ পরে হযরতে সাদাত সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বোরকার ভিতর থেকে হাতটা বের করলেন, আমার নবী কালো হাত দেখে বুঝতে পেরেছে এটা দিয়ে আমার কালো সাহাবী সাদাত সালামী। ও আমার সাহাবারা, তোমরা একটু খেয়াল রাখবা,
ওই সাহাবীর দিকে তোমরা একটু খেয়াল রাখবা। বাবারে অনেক লম্বা সড় আলোচনা, কিছুক্ষণের ভিতরে উহুদের যুদ্ধ শেষ হয়ে গেল। উহুদের প্রান্তে একজন না দুইজন না 70 জন সাহাবী শাহাদাত বরণ করেছে। সবাইকে যখন দাফন কাফন করা হলো, আমার নবী ওই কালো সাহাবী সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের দিকে তাকায়া মুস্কি মুস্কি হাসে। সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উহুদের প্রান্ত একজন না দুইজন না 70 জন সাহাবী শাহাদাত বরণ করেছে, আপনি কারো কবরের দিকে তাকায় হাসেন না, ওই কালো সাহাবীর কবরের দিকে তাকায় কেন হাসেন? আমার নবী বলেন, সাহাবারা, ওই কালো সাহাবীর আজকে দুনিয়ার হুরে মদিনার সাথে বিবাহ হওয়ার কথা ছিল। যখন শুনতে পেরেছি আমি বিশ্বনবী উহুদের প্রান্তে বিপদের সম্মুখীন, দুনিয়ার হুরে মদিনাকে বিসর্জন করে আখিরাতের হুরে মদিনাকে পাওয়ার জন্য যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছে, এখন জান্নাতি হুর পুরি তাকে টানাটানি আরম্ভ করছে। কে তাকে আগে জান্নাত নিয়ে যাবে? ওই টানাটানি দেখে আমি বিশ্ব নবী মুস্কি মুস্কি হাসতেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ মুসলমান ভাইরা রে আমার, আমি বলতে চাচ্ছিলাম সমস্ত গুনাহ থেকে বাঁচিয়ে থাকার একমাত্র উপায় বান্দার কলবের ভিতরে বই থাকতে হবে কার? আরো জোরে বলেন না কার? ও বাবারা, একটু একটু করে শুনেন, আল্লাহর ভয় কারে কয়? কোন জিনিসের নাম আল্লাহর ভয়? আমরা ওয়াজ মাহফিলের ভিতরে আসলে আল্লাহরে ডরাই, মসজিদে গেলে আল্লাহরে ডরাই, মসজিদ থেকে বের হয়ে গেলে আল্লাহর ভয় অন্তরে থাকে না। হাকিমুল উম্মত আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বর্তমান বিশ্বের সবচাইতে বড় আলিম, পাকিস্তানের জাসির বিচারপতি আল্লামা তুকি উসমানী দামাত বরকাতুহুম চমৎকার করে ঘটনা উল্লেখ করেছে। আল্লাহর ভয় কারে কয়? কোন জিনিসের নাম আল্লাহর ভয়? বহুত বড় একজন আল্লাহর ওলি নাম মুরুদ ইবনে সুলাইমান রাহমাতুল্লাহি আলাইহি, উনি একবার হজ করবার নিয়ত করছে। আমাদের এলাকা থেকে হজ করার নিয়ত করলে সবার কাছে দোয়া চাই, দোয়া চাই। উনিও দোয়া চাইতে চাইতে যখন বাড়িতে আসতে লাগলেন, রাত্র হয়ে গেল। উনি একটা করুণ দৃশ্য দেখলেন। উনি দেখলেন একজন মহিলা মোরা গাদা থেকে গোশতগুলি কেটে কেটে প্যাকেট করতেছে। বাবারে, আওয়াজ করে বুঝে থাকলে বলেন, গাদা মুসলমানের জন্য হালাল না হারাম? মরা গাদা ডবলে ডবল হারাম। আল্লাহর নবী ইবনে সুলাইমান মনে মনে চিন্তা করলেন, মনে হয় এই মহিলাটার কোনো একটা হোটেলের সাথে কালেকশন আছে। মহিলার দৃষ্টির অগোচরে ফলো করতে শুরু করে দিলেন। দেখি দেখি মহিলা কোন হোটেলের ভিতরে গিয়া ঢুকে। না না, সুলাইমানের চিন্তা ধারণা সম্পূর্ণ ভুল। উনি দেখলেন মহিলাটা একটা জীর্ণ শীর্ণ ভাঙ্গা বাড়ির ভিতরে ঢুকছে। ঢুকার সাথে সাথে দুইটা মেয়ে আইসা বলতেছে, মা গো মা, আর ক্ষুধার যন্ত্রণায় পারছি না, তুমি কি আমাদেরকে খাবার দিবা না? এই কথা বলার সাথে সাথে মহিলাটা মরা গাদার গোশতর প্যাকেটটা ছিঁড়ে ডেকচির ভিতরে ডাললেন। নিচে দিয়ে আগুন দিবেন। এমন সময় আল্লাহর নবী ইবনে সুলাইমান পিছন দিক থেকে চিৎকার করে একটা ডাক মারছে, এ মা, আমি নিজের চোখে দেখছি তুমি মরা গাদা থেকে গোশতগুলি কেটে কেটে প্যাকেট করছো। মা গো, তুমি একজন মা হইয়া নিজের সন্তানগুলিকে কেমন করে মরা গাদার গোশত খাওয়াও? এই কথা বলার সাথে সাথে মহিলাটার চোখের পানি কন্ট্রোল করতে পারলেন না। ডাক দিয়া বলে, প্রতীককে, তুমি কোথায়? তোমার বাড়ি কি? তোমার নাম? আজকে কয়েক বছর হয়ে গেছে আমার স্বামী মারা গেছে। আমি একজন বিধবা মহিলা, মানুষের বাড়িতে কাজ করে করে আমি আমার সন্তানগুলিকে লালন পালন করি। আজকে কয়েকদিন হয়ে গেল আমার চুলায় কোনো আগুন জ্বলে না, আমার সন্তানগুলি ক্ষুধার যন্ত্রণায় চটপট করতেছে। আমি একজন পর্দানিসীন মহিলা, দিনের বেলায় ঘর থেকে বের হতে পারি না, পর্দার খেলাপ হবে। রাত্রের অন্ধকারে পর্দা বানাইয়া আমি খাবারের তালাশে বের হয়ে গেলাম। কোনটা হালাল কোনটা হারাম এই পার্থক্য করার ক্ষমতা এই মুহূর্তে আমার কাছে নাই। আগে জীবন বাঁচানো দরকার। এই মুসলমান বাবারা, এই
কথা বলার সাথে সাথে আল্লাহর নবী ইবনে সুলাইমান আর চোখের পানি কন্ট্রোল করতে পারলেন না। ডাক দিয়ে বলে, মা ও মা, আমি এই বছর হজে যাওয়ার জন্য নিয়ত করেছিলাম, আমি আমার সিদ্ধান্ত পরিবর্তন করিয়া সমস্ত টাকাগুলি আপনাকে আল্লাহর রাস্তায় দান করে দিলাম। এতগুলি টাকা পাইয়া বিধবা মহিলা ইতিম সন্তানগুলি নিয়া আল্লাহর কাছে চোখের পানি ফেলে আর দোয়া করে, ও মালিক তুমি তো দেখছ, তুমি কিন্তু তোমার বান্দা নবী ইবনে সুলাইমান রে তোমার ঘর জিয়ারত না করায় মরণ দিও না। এমন ভাবে কান্না করে করে দোয়া করতেছে। কিছুক্ষণ পরে নবী ইবনে সুলাইমানের 9টা বন্ধু বলে, বন্ধুরে হজর তো টাইম হয়ে গেছে, তুমি কি যাইবা না? না রে বন্ধুরা, না না, আমি আমার সিদ্ধান্ত পরিবর্তন করে ফেলেছি। একটু আগেও তুমি মানুষের কাছে ঘুরে ঘুরে দোয়া চাইলা, এখন কেন যাইবা না? না তোমরা চলে যাও, আমি যাব না। এবার 9টা বন্ধু হজ করার জন্য মক্কাতুল মুকাররমায় চলে যায়। 9টা বন্ধু বলেন, বন্ধু আমরা যখন আল্লাহর ঘরে কানে কাবা তোয়াফ করতে শুরু করে দিলাম, আমরা 9টা বন্ধু 18টা শখ দ্বারা দেখলাম আমাদের আগে আগে দাঁড়াইয়া নবী ইবনে সুলাইমান আল্লাহর ঘর তোয়াফ করতেছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 9টা বন্ধু বলে, বন্ধুরা ও প্রাণের বন্ধু, আমরা যখন মদিনাতুল মুনাওয়ারার ভিতরে বিশ্ব নবীর রওজা মুবারক জিয়ারত করতে শুরু করে দিলাম, আমরা 9টা বন্ধু 18টা শখ দ্বারা দেখলাম আমাদের আগে আগে দাঁড়াইয়া নবী ইবনে সুলাইমান নবী পাকের রওজা মুবারক জিয়ারত করে। 9টা বন্ধু বলে, আমরা হজ সম্পন্ন করে বাড়িতে না যাইয়া সোজা সোজা নবী ইবনে সুলাইমানের বাড়িতে চলে গেলাম। ও প্রিয় বন্ধু, তুমি আমাদের সাথে কেমনে প্রতারণা করলা? তুমি বললা হজ যাইবা না, কিন্তু কি হইতো গেলা? না রে বন্ধুরা, আমি তো হজ যাই নাই। এটা কেমন কথা? আমরা একজনে দেখলে কথাটা মিথ্যা হইতো। আমরা 9টা বন্ধু 18টা শখ দ্বারা দেখছি তুমি আমাদের আগে আগে আল্লাহর ঘর তোয়াফ করছ, নবী পাকের রওজা মুবারক জিয়ারত করছ। আজকের পর থেকে তোমার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। 9টা বন্ধু চলে যায়। আল্লাহর নবী ইবনে সুলাইমান কাঁদতে 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 ঘুমায়া যায়। ঘুমের ঘর স্বপ্ন দেখেন আমার নবী আর রওজা মুবারকে নাই। নবী ইবনে সুলাইমানের মাথার পাশে এসে দাঁড়াইয়া বলে, এ নবী ইবনে সুলাইমান, শোনো শোনো, তোমার বন্ধুরা মিথ্যা বলে নাই, সত্য বলেছে। ইয়া রাসূলুল্লাহ, সত্য হইল কেমনে? আমার নবী বলেন, নবী ইবনে সুলাইমান, তুমি যখন হজের সফর বাতিল করে এতগুলি টাকা একজন বিধবা মহিলাকে আল্লাহর রাস্তায় দান করে দিয়েছিলে, ওই বিধবা মহিলাটা ইতিম সন্তানগুলি নিয়ে যখন তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করেছিল, তাদের চোখের পানিটা আল্লাহর কাছে এমন ভাবে কবুল মঞ্জুর হয়ে গেছে। আমার আল্লাহ একজন রহমতের ফেরেশতা তুমি নবী ইবনে সুলাইমানের চেহারা বানাইয়া এই বছর তোমার নামে তোমার হজটা সম্পন্ন করে নিয়েছে। মাশাআল্লাহ, নারে তাকবীর। আশরাফ সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। নারে তাকবীর। মাশাআল্লাহ, আমি বলছিলাম 15-20 মিনিটের ভিতরে চলে আসবেন, ইনশাআল্লাহ চলে আসছেন। এখনো যারা বাড়া আসেন মেহরবানি করে ভিতরে ঢুকেন, কয়েক মিনিটের ভিতরে একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা। এই কালিমার জন্য হুসাইন শহীদ হলেন কারবালায়। জান চলে যায়, মান চলে যায়, তবু জবানে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, আমি বলছিলাম আমার প্রিয় বন্ধুবর, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ যার আশায় আপনারা এখন পর্যন্ত বসে আছেন, বর্তমান যুবকদের স্পন্দন হযরত মাওলানা হাফেজ কারি সোহাইব আহমদ আশরাফি দামাত বরকাতুহুম, উনি চলে আসছেন। আপনারা খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকেন, উনি যখন স্টেজে চলে আসবেন আমি আমার আলোচনা শেষ করব ইনশাল্লাহ। সব কথার মূল কথা একটাই, ওয়াজ আমরা সবাই জানি, কিন্তু আমলের বড় অভাব। আমি বলতে চাচ্ছিলাম, আল্লাহ বলেন কুল, নবী আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি, তারা যেন আপনাকে ভালোবাসে, ইউহিব্বুকুমুল্লাহ, আপনাকে ভালোবাসলেই আমি আল্লাহকে ভালোবাসা হবে। আমি আল্লাহকে যারা ভালোবাসবে, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাদের জীবনের সব গুনাহ মাফ করে দেব। আপনারা কেউ কথা বলবেন না। আমি মোটামুটি পরিবেশটা একটু ঠিক করলাম। প্রাথমিক পর্যায়ে আইসা যে অবস্থা দেখছিলাম, ওয়াজ করার মতো কোনো পরিবেশ ছিল না। আলহামদুলিল্লাহ অনেকটাই ঠিক হয়ে গেছে। এখনো আমার যে সমস্ত ভাইরা দাঁড়ায় আছেন, যদি সময় থাকে, কি থাকে আমার দিকে, আপনারা ডাকি দেখেন না, সময়ের দাম আছে, আপনারা দেখেন না, উনিদের সময় থাকলে বসবে, না থাকলে বাসায় গিয়ে ঘুমাবে। এই জন্য আমার যে সমস্ত ভাইরা ডাইনে বামে পিছনে দাঁড়ায় আছেন, যদি আপনাদের সময় থাকে, আমি কথা বলবো না, আসেন 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 বসেন। এটা গানের সার্কাস না, এটা কোরআনের মাহফিল। এটা কিসের মাহফিল? এখানে ডাইকা আনা যায় না, কারণ হেদায়েতের মালিক কে? আরো জোরে বলেন কে? এই জন্য যে সমস্ত আমার যুবক ভাইরা, সোনার ভাইরা মাহফিলের এদিক সেদিক দাঁড়ায় রয়েছেন, যদি সময় থাকে, আল্লাহর কোরআন যেমন দামি, আল্লাহর কোরআনের মাহফিল তেমন জি, আল্লাহর কোরআন যেমন দামি, আল্লাহর কোরআনের মাহফিল তেমন দামি। এই জন্য পরিবেশটা একটু সুন্দর করেন। আমার প্রিয় ভাই কিছুক্ষণের ভিতরে আসবেন, আপনাদের সঙ্গে বয়ান করবেন ইনশাআল্লাহ। বলতে চাচ্ছিলাম এই জি মাশাআল্লাহ, আমাদের ওই যে প্রিয় ভাই, আমার অত্যন্ত কলিজার টুকরা, যার মাধ্যমে আজকের মাহফিলে দাওয়াত রাখা শাহ ফয়সাল আমিন ভাই, শুধু আজকে থেকে পরিচিত না, দীর্ঘদিনের সম্পর্ক, আত্মার সম্পর্ক, হৃদয়ের সম্পর্ক। দাওয়াত দিয়েছেন, আমরা আসছি ইনশাল্লাহ। কিছু কথা বলবো, আপনারা বসবেন, রাজি আছেন? আরে ভাই, কত রাত অযথা অকারণে কাটিয়ে দেন, কোরআনের জন্য একটা রাত কি দিতে পারবেন না ইনশাল্লাহ? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামে ঢুকো পরিপূর্ণভাবে। কিছু মানবা না, এর নাম পরিপূর্ণ মুসলমান নয়। এ মুসলমান বাবারা, এখনো যারা দাঁড়িয়ে আছেন, আপনাদের কাছে বিনীত অনুরোধ, কথা বলে আমাকে ডিস্টার্ব করবেন না, কয়েকটা মিনিট কথা বলতে দেন না। আপনারা আওয়াজ করে বুঝে থাকলে বলবেন, যেই নবীর খাতিরে আল্লাহ সমস্ত দুনিয়াটা বানাইলেন, এই নবী এবং নবীর পরিবারের মানুষ, তারা কি সমাজের শিল্পপতি ছিলেন না গরিব ছিলেন? আর এই নবীর কথা বললে আপনারা চোখের পানি কন্ট্রোল করতে পারবেন না। এই পরিমাণ সময় আজকে নাই, আমি বলতে চাই না। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান, একদিন না, 2 দিন না, একাধারে আমাদের ঘরের চুলায় কয়েকদিন আগুন জ্বলে না। ওইসিনিও ভাই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবারা, পরিবেশটা নষ্ট করেন না, আল্লাহর কোরআনের মাহফিল রে বাবারা, পরিবেশটা নষ্ট করার চেষ্টা করবেন না। আমার নবীর কথা বললে আপনারা চোখের পানি কন্ট্রোল করতে পারবেন না, আমি বলবো না। হযরতে ফাতেমা বলেন, দুনিয়ার মানুষেরা শুনো শুনো শুনো,
একদিন না, 2 দিন না, একাধারে কয়েকদিন আমাদের ঘরের চুলায় আগুন জ্বলে না। হযরতে হাসান আর হুসাইন ছোট্ট মানুষ, মার কাছে যখন খাবার না পাইত, নানার কাছে গিয়ে খাবার চাইতো। ফাতেমা বলেন, হাসান রে, আজকে কিন্তু তোর নানার কাছে যাইস না, কারণ তোর নানাও ক্ষুধার যন্ত্রণায় পেট পাথর বাচ্ছে। এরপরও হুসাইন বুঝে নাই। বিশ্ব নবীর দরবারে একটা দর মারলেন, গিয়া দেখেন আমার নবী মসজিদে নববীর মেহরাবের ভিতরে বসে রয়েছে। নবীজির ডান পাশে হযরত জিবরাইল আলাইহিস সালাম, নবীজির একজন সাহাবী যার নাম দাহিয়াতুল কলবির সূরত ধরে বসে রয়েছে। হুসাইন চিনে না এটা যে জিবরাইল, নবীর সাহাবী মনে করে। জিবরাইলের কোলের মধ্যে গিয়া বসে, ছোট্ট ছোট্ট আঙ্গুল দিয়া দাড়ির ভিতরে হাতাইতেছে আর বলতেছে, ওরে নানার সাহাবী, আজকে কিন্তু আমি নানার কাছে খাবার চাইব না, তবে তুমি যদি আমারে খাবার না দেও আমি কিন্তু তোমারে ছাড়ব না। মনোযোগ নাই, মনোযোগ নাই তো আপনাদের? ও মুসলমান ভাইরা রে আমার, দুঃখ ভরা হৃদয় নিয়ে কথাগুলি বলতে হয়, কারণ সারা বাংলাদেশে কোরআনের আলোচনা হচ্ছে, কিন্তু মানুষের হেদায়েত বড় কম হচ্ছে। এর একটা কারণ, আমরা যারা ওয়াজ করে আমাদের ভিতরে ইখলাসের অভাব, যারা শুনেন তাদের ভিতরে ডবল অভাব। মুসলমান ভাইরা আমার, ডিস্টার্ব করার চেষ্টা করবেন না। মাত্র কয়েকটা মিনিট কথা বলার দেন, 5-10 মিনিট, এরপরেই প্রধান আলোচক চলে আসবেন। হযরতে হুসাইন নবীর সাহাবী মনে করে জিবরাইলের কোলে গিয়া বৈশা খাবার চাই। জিবরাইল আল্লাহর রহমতের ফেরেশতা, খায়ও না পানও করে না, খাবার দিবে প্রত্যেককে। জিবরাইল চটপট করতে শুরু করে দিল। আমার নবী বলেন, জিবরাইল তোমার কোলে কে বসছে তুমি জানোনি? তুমি চিন্তিত হয় না রে জিবরাইল, তুমি তারে চিনোনি? হযরতে জিবরাইল বলেন, নবী আমার কে কে আমি তো চিনি, আপনার নাতি হুসাইন। আমার নবী বলেন, জিবরাইল এতটুক চিনলেই হবে না, এই হুসাইনের দাম আল্লাহর কাছে কত বেশি তুমি জানোনি? ও জিবরাইল শুনো শুনো শোনো, আমি একদিন রাস্তা দিয়ে বের হয়ে গেলাম, কিছুক্ষণ যাওয়ার পরে গিয়ে দেখি হুসাইন কান্দে, হাসান কান্দে। আমি জিজ্ঞাসা করলাম, কেন কান্দ? হাসান বলেন, না না, এই রাস্তা দিয়ে একটা মানুষ গুড়া চালায় গেছে, গুড়া। হুসাইন গুড়া দেখে বাইনা ধরছে গুড়া চালাইবে। আমার নবী বলেন, হুসাইন বাড়ির মধ্যে তো দামি গুড়া তো আবার কান্দা লাগেনি। হাসান কোনা না, বাড়িতে গুড়া হই নাই, দামি গুড়া করতে কে আইল? নবী দুইটা নাতিকে নিয়ে গড়ির ভিতরে ঢুকলেন। আল্লাহ নবী বলেন, হাসান দরজা বন্ধ করে দাও। বলে, কেন? দরজা খোলা থাকলে যেই কোনো মুহূর্তে পাগলা গুড়াটা দরজা দিয়ে বের হয়ে চলে যাইতে পারে। হাসান বলেন, না না, আমি বুঝলাম না, গুড়া হই নাই, পাগলা গুড়া করতে কে আইল? হাসান দরজা বন্ধ করে দিলেন। দিনের নবী, মায়ার নবী, দুইটা হাত নিচে দিয়া নবী ওই গুড়া হয়ে গেলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবী, মায়ার নবী, দিনের নবী, দুইটা হাত জমিনের মধ্যে দিয়া নবী গুড়া হয়ে গেলেন। হুসাইন লাফ মাইরা নবীর পিঠের উপর সোয়ার হইলেন। হাসান দাঁড়ায় রয়েছে সাইডে। আমার নবী বলেন, হাসান তোমার কি গুড়াটা পছন্দ হয়েছে? না, পছন্দ হইলে উঠো, না হইলে উঠা লাগবে না। এখন যদি না উঠে, আমার নবীকে পছন্দ করা হইল না। দুইটা ভাই উঠছে। আমার নবী, দিনের নবী, টকবক টকবক করে সামনের দিকে যায়। কিছুক্ষণ যাওয়ার পরে হুসাইন বলেন, না না, রাস্তার মধ্যে গুড়া দেখছি, ইটার দিয়ে লাগাম আছে, লাগাম। আমরা যে গুড়ার উপর উঠলাম, ইটার দিয়ে লাগাম নাই। লাগাম ছাড়া গুড়া চালাইলে জিন্দগিতে কোনোদিন বালাগঞ্জ থেকে তাজপুর যাওয়া যাবে না। আমার নবী বলেন, হুসাইন ঠিক হইতো বলছ। আমার নবী মাথা থেকে পাগড়ি মুবারক খুলে দিয়া একটা মাথা কামড় দিয়া ধরলেন, আরেকটা মাথা হুসাইনের হাতও দিয়া দিলেন। হুসাইন লাগাম ধরে টানে। আমার নবী টকবক টকবক করে সামনের দিকে
যায়। কিছুক্ষণ পরে ফাতেমা দৃশ্য দেখে ফেলে, হাসানকে ধাক্কা মেরে ফেলে দিয়া হুসাইনের গালে একটা থাপ্পড় বসায়া দিলেন। আমার নবী কান্দের কয়, আল্লাহ, জন্মের আগে আমার মা মারা গেছে, জন্মের পরে আমার বাবাও মারা গেছে, জন্মের আগে বাবা মারা গেছে, জন্মের পরে মা মারা গেছে, আমি ইতিম নবী একটু আনন্দ করি, এটা বুঝি কারো সহ্য হয় না। ফাতেমা বলেন, আব্বা গো, আপনি না বলেছেন আপনার মা নাই, তাতে কি হইল? আমি ফাতেমা আপনার মা। আমার নবী কই, ফাতেমা রে, তুমি যদি আমার মা হইতা আমার কলিজায় আঘাত দিতা না। ফাতেমা বলেন, আব্বা ইন্না লিল্লাহ, আপনারে কোন সময় আঘাত দিলাম? আমার নবী বলেন, ফাতেমা, এই হাসান আর হুসাইন আমি বিশ্ব নবীর কলিজার টুকরা, তাদেরকে আঘাত দেওয়া মানে আমারে আঘাত দেওয়া। বলতে চাচ্ছিলাম হুসাইন ছোট্ট মানুষ, নবীর সাহাবী মনে করে জিবরাইলের কুলে বসে খাবার চাই। জিবরাইল খাও না, পান করে না, খাবার দিবে কোত্থেকে? আমার আল্লাহ ডাক দিয়া বলেন, জিবরাইল, আমি আল্লাহ যে হুসাইনকে ভালোবাসি, হুসাইনকে মহব্বত করে, ও জিবরাইল, তুমি তোমার দুইটা পকেটের ভিতরে হাত ঢুকাও। হযরত জিবরাইল দুইটা পকেটের ভিতরে হাত ঢুকাইলেন। আমার আল্লাহ হুসাইনের ভালোবাসে, জান্নাত থেকে দামি আঙ্গুর পাঠাইয়া জিবরাইলের দুইটা পকেট আল্লাহ বড়াইয়া দিলেন। সুবহানাল্লাহ।